আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। মমতার রুটেই রাজপথে বুধবার শুভেন্দু। আদালতের অনুমতি মিলতেই জোর প্রস্তুতি শুরু। আদালতের তরফে অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই এদিন বুধবার মিছিল ও সভা করার প্রস্তুতি জোর কদমে শুরু করে দিল খোলা হাওয়া। মমতার উঠেই শুভেন্দু পদযাত্রা এবং ডরিনা ক্রসিংয়ে সভা করে জবাব দেবেন বলে আগেই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপরে বিজেপি প্রভাবিত খোলা হাওয়া সংস্থার তরফে পুলিশের কাছ থেকে অনুমতি না পাওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় তারা। শেষমেশ আদালতের তরফে এদিন মঙ্গলবার এই কর্মসূচির অনুমতি দেওয়া হলো। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গত শুক্রবার আরজিকর কাণ্ডের ফাঁসির দাবি জানিয়ে রাজপথে পদযাত্রা করেন। মিছিল শেষে ডরিনা ক্রসিংয়ে সভাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা এবার সেই রুটেই পথে নামতে চলেছেন শুভেন্দু অধিকারী। মৌলালী থেকে ধর্মতলার ডরিনা ক্রসিং পর্যন্ত ঠিক যে পথ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মিছিল করেছিল, এবারে ওই একই পথে খোলা হাওয়া সংস্থার ডাকে শুভেন্দু অধিকারীও এই রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন বলে খবর। তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সাংবাদিকদের আগেই শুভেন্দু বলেছিলেন, গোটা কাণ্ডের সঙ্গে জড়িত তৃণমূল কংগ্রেস, তারাই এখন নাটক করছে, অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছে। কর্মসূচির আয়োজক সংস্থা সূত্রে খবর, এদিন তাদের এই কর্মসূচিতে অংশ নেবেন শুভেন্দু অধিকারীও। উদ্যোক্তাদের অন্যতম বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা বলেন, বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আদালত যেভাবে কর্মসূচি পালন করতে বলেছে আমরা সেই মতোই মানুষকে সঙ্গে নিয়ে তা করব। পুলিশ দুর্নীতিগ্রস্ত, মানুষের বিশ্বাস হারিয়েছে রাজ্য সরকার। দিল্লি থেকে বাংলায় গোলাবর্ষণ রাজ্যপালের। রাজ্য সরকারের প্রতি আস্থা হারিয়েছে বাংলার মানুষ। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আরজিকর কাণ্ডের পর সরাসরি মুখ্যমন্ত্রী ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তার মন্তব্য, এই ঘটনা সমাজের কাছে সবচেয়ে লজ্জাজনক মুহূর্ত। শুধু তাই নয়, তার নির্দেশে আরজিকর কাণ্ড নিয়ে রাজভবনে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে। মঙ্গলবার দিল্লিতে সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজ্যপাল সিবি আনন্দ বোস জানিয়েছিলেন, কলকাতার আরজিকরে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে। মৃতার ন্যায় বিচারের দাবিতে সম্প্রতি মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরে বক্তৃতাও করেন। সে প্রসঙ্গ টেনে মঙ্গলবার রাজ্যপালের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর এইসব ভাষণ নানা অলঙ্কারের খচিত, তবে এই ঘটনায় তার সামগ্রিক অবস্থান কি? অন্যদিকে আরজিকর কাণ্ডের সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে বাংলার রাজ্যপালের প্রতিক্রিয়া। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ শুনে দেশ স্বস্তি পেল। প্রতিক্রিয়াতেও অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যপাল বোস। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, এই মুহূর্তে বাংলার অবস্থা উদ্বেগজনক। ছাত্ররা সরকারের উপর বিশ্বাস হারিয়েছেন, যুবকেরা ভীত সন্ত্রস্ত, আর মহিলারা রয়েছেন হতাশায়। নাগরিকদের সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব, কিন্তু এই ঘটনার পর প্রশ্ন উঠছে সরকারের ভূমিকা নিয়েই। সাম্প্রতিক ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সরকারের গাফিলতি। কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। তার মতে কলকাতা পুলিশ দুর্নীতিগ্রস্ত এবং রাজনৈতিক মদতপুষ্ট। সেই সঙ্গে মঙ্গলবার থেকেই রাজভবনে বিশেষ একটি কন্ট্রোল রুম খুলেছেন রাজ্যপাল। আরজিকর কাণ্ড নিয়ে সাধারণ মানুষ 03322001641 এবং 9289010682 এই দুটি নম্বরে ফোন করে মতামত জানাতে পারবেন। কন্ট্রোল রুম থেকে মঙ্গলবার সকালে প্রথম ফোনটি করেন রাজ্যপাল স্বয়ং। নিহত তরুণীর বাবার সঙ্গে কথা বলেন তিনি। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের পরে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উপাচার্যদের নির্দেশ দিয়েছিলেন আচার্য তথা রাজ্যপাল। বর্তমানে দিল্লিতে রয়েছেন তিনি। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে দেখাও করেন। মমতাকে করা ডোজ। আরজিকর কাণ্ডে রাজ্যকে বিরাট নির্দেশ, সুপ্রিম রায়ে তোলপাড় বাংলা। আরজিকর কাণ্ডের আঁচ বাংলা পেরিয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছে। দিকে দিকে চলছে প্রতিবাদ। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় কার্যত ফুঁসছে সকলে। এই মামলায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সেই মামলার শুনানি চলাকালীন পশ্চিমবঙ্গ সরকারকে কড়া নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। আরজিকর কাণ্ডে রাজ্যকে সুপ্রিম নির্দেশ। শহর কলকাতার হাসপাতালে তরুণী চিকিৎসকের সঙ্গে ঘটা এই নারকীয় ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ। নিত্যদিনই কোথাও না কোথাও মিছিল বেরোচ্ছে।
সেই প্রতিবাদ ঠেকাতে কোথাও কোথাও দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হচ্ছে। এবার এই নিয়েই রাজ্যকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর পশ্চিমবঙ্গ সরকারের বল প্রয়োগ করা উচিত নয়। ডাক্তার হন বা সুশীল নাগরিক সমাজ, কারোর উপর রাষ্ট্র জোর জবরদস্তি করতে পারে না। প্রধান বিচারপতির কথায়, শান্তিপূর্ণভাবে যারা আন্দোলন করছেন সেই আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ না করে সংবেদনশীল হয়ে পরিস্থিতি সামলাতে হবে। বর্তমানে গোটা দেশ আবেগপ্রবণ হয়ে পড়েছে। এই প্রেক্ষিতে আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান, সমাজ মাধ্যম এবং সংবাদ মাধ্যমের দ্বারা প্রচুর ভুয়ো তথ্য ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র তার বিরুদ্ধে রাজ্য পদক্ষেপ করছে বলে দাবি করেন তিনি। আরজি কাণ্ডের মামলায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে মামলার শীর্ষ আদালতের হাতে উঠেছে। আগামী বৃহস্পতিবার মধ্যে তদন্তকারী সংস্থা সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আরজি করে ভাঙচুরের ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এদিনের শুনানিতে চিকিৎসকদের উদ্দেশ্যে একটি আর্জি জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি বলেন, নানান ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করছে শীর্ষ আদালত। তারা গোটা দেশের জুড়ে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখবে। সেই সঙ্গে জাস্টিস চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ, চিকিৎসকদের আমরা অনুরোধ করছি, আপনারা আন্দোলন প্রত্যাহার করুন। ঘুরে গেল খেলা। সন্দীপের বিরুদ্ধেই এবার চরম পদক্ষেপ রাজ্যের। এক ঘোষণায় তোলপাড় বাংলা। আরও বিপাকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কয়েকদিন আগে অবধিও তাকে মুখ্যমন্ত্রীর স্নেহধন্য বলে দাবি করেছিলেন কিছুজন। এবার তার বিরুদ্ধে করা পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। সন্দীপ জমানায় আরজি কর হাসপাতালে যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল সেটার তদন্ত করতেই এবার সিট গঠন করা হলো। সিবিআই জেলার মাঝেই বড় বিপাকে সন্দীপ। সোমবারই আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগ তদন্ত করতে সিট গঠনের কথা ঘোষণা করা হয়েছিল। স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ একাডেমির ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তথা IPS প্রণব কুমারের নেতৃত্বে এই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। 4 সদস্যের এই দলে রয়েছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়, CIDর DIG সোমা দাস মিত্র এবং মুর্শিদাবাদ রেঞ্জের DIG ওয়াকার রেজা। এদিন জানানো হয়, সিট গঠনের 1 মাসের মধ্যে রাজ্য সরকারের কাছে প্রথম রিপোর্ট জমা দেওয়া হবে। এই ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সন্দীপের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। বুধবার সকালে এই মামলা রুজু করা হয়েছে বলে খবর। উল্লেখ্য, সন্দীপ আরজি করের অধ্যক্ষ থাকাকালীন তার বিরুদ্ধে একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠেছিল। একদা তার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছিলেন প্রাক্তন সহকর্মী আক্তার আলী। তার দাবি ছিল, বড় অঙ্কের বরাত ছোট ছোট করে ভেঙে অনলাইন টেন্ডার এড়িয়ে নিজের পছন্দের সংস্থাকে বরাত দিতেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। খারাপ মানের ওষুধের অর্ডার দিয়ে সেই সংস্থা লাভ করানোর পাশাপাশি নিজের সেখান থেকে কমিশন নিতেন বলে অভিযোগ। এছাড়া কোভিড ফান্ড ব্যবহার করে আসবাবপত্র কেনা হতো বলে অভিযোগ। সেই সঙ্গে হাসপাতালে চিকিৎসা বর্জ্য নিয়ম বিরুদ্ধভাবে মোটা টাকার পরিবর্তে পাচার করা হতো বলে দাবি। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার 2023 সালের জুলাই মাসে রাজ্য ভিজিলেন্স কমিশনের চিঠি দিয়েছিলেন। এবার তরুণীর চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার মাঝেই সিট গঠনের নির্দেশ দিল রাজ্য সরকার। এদিন এই ঘোষণার পর ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে সন্দীপের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। বিবৃতি দিতে গিয়ে নির্যাতিতার নাম পরিচয় ফাঁস করায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, চলতি সপ্তাহে তাকে নোটিশ দেওয়া হবে। মদনের গলায় সরকার বদলের কথা। আরজি কর কাণ্ডে বিস্ফোরক, কি বললেন তৃণমূল নেতা? আরজি কর কাণ্ডে ফুটছে গোটা বাংলা। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ প্রত্যেকে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এবার তৃণমূল বিধায়ক তথা বর্ষিয়ার নেতা মদন মিত্র এই নিয়ে মুখ খুললেন। তার কথায় উঠে এলো সিঙ্গুর নন্দীগ্রাম থেকে শুরু করে সরকার বদলের কথা। আরজি কর কাণ্ডে বিস্ফোরক মদন মিত্র। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় ফুঁসে উঠেছে বাংলা সহ সম্পূর্ণ দেশ। নির্যাতিতার ন্যায় বিচার এবং দোষীদের শাস্তির দাবিতে সুর চড়িয়েছেন সকলে। এবার এই প্রতিবাদের সঙ্গে সিঙ্গুর নন্দীগ্রামের তুলনা টানলেন কামারহাটি তৃণমূল বিধায়ক। তিনি বলেন, এই আন্দোলন দেখে সিঙ্গুর নন্দীগ্রামের কথা মনে পড়ছে। বাম আমলের বিরুদ্ধে তৃণমূলের শেষ পর্যায়ের আন্দোলন ছিল সিঙ্গুর নন্দীগ্রাম। এখানেই শেষ নয়,
আরজি করে হামলার ঘটনায় সরকারের পাশে দাঁড়ানোর পাশাপাশি পুলিশের সহ্য শক্তি করা তুলে ধরেন মদন মিত্র। তৃণমূল নেতা বলেন, আরজি করে পুলিশ যদি গুলি চালাতো তাহলে ওটা জালিয়ানওয়ালাবাগ হয়ে যেত। পুলিশ নিজেরা মার খেয়েছে, এমনকি ওদের কটূক্তি শুনতে হয়েছে। রামকৃষ্ণ বলতেন, সহ্য করো, সহ্য করো, সহ্য করো। তৃণমূল বিধায়কের কথায় পুলিশ সেদিন যদি গুলি চালাতো তাহলে 500 লাশ পড়ে যেত। এরপর কেউ যদি স্লোগান দিত, এই সরকার গুলির সরকার, অত্যাচারী সরকারকে মানছি না, তাহলে আমরা বুঝতাম যদি কারোর সরকার বদলে দরকার হয় 2026 সালে ভোট রয়েছে। আরজিকর কাণ্ডের সঙ্গে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের তুলনা টেনে মদন বলেন, এর আগে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন সমস্ত নাগরিককে নিয়ে রাস্তায় নেমেছিলেন, আজকে যারা মিছিলে রয়েছেন তারকারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে তারা ছিলেন। সিপিএমের বিরুদ্ধে যখন তৃণমূলের শেষ পর্যায়ের আন্দোলন চলছিল, বিশেষ করে সিঙ্গুর নন্দীগ্রামের পরে, এই ধরনের আন্দোলন কখনোই হয় না। ক্ষমতা থেকে সরলে মমতার অতি করুণ পরিণতি, দিলীপ করলেন ভবিষ্যৎবাণী। প্রতিবাদে উত্তাল গোটা দেশ। আরজি করের ঘটনায় পথে সব পক্ষ, রাজনৈতিক দলগুলি তো বটেই, সঙ্গে রয়েছে আপামর সাধারণ মানুষ। এবার এই ইস্যুতে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন তিনি। তাদের সামাজিকভাবে বয়কটের ডাক দেন। পরিবারকেও বয়কট করতে নিদান দেন প্রাক্তন বিজেপি সাংসদ। পাশাপাশি দূষিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও, সঙ্গে করেছেন ভবিষ্যৎবাণী। দিলীপ বলেন, ক্ষমতা থেকে সরে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতে হবে। বাংলাদেশের নেতাদের ঝুলিয়ে দিয়েছে, টিএমসির অনেক নেতাকে পাবলিক ঝুলিয়ে দেবে। আমাদের দেশের লোকেরা শান্তিপ্রিয়, তাই মিছিল করে উই ওয়ান্ট জাস্টিস বলছি। এরপরই দিলীপ তোপ দাগেন তৃণমূলের একাংশ নেতাদের বিরুদ্ধে। বলেন, তৃণমূলের যারা ধমকাচ্ছে চমকাচ্ছে এদের সমাজবিরোধী ঘোষণা করুন, এদের সমাজবিরোধী তকমা দিন, এদের পরিবারকে বয়কট করুন, কারণ এদের পরিবার অভিযুক্তের পক্ষে রয়েছে। এই প্রতিবাদী আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজ হোক কাল হোক এদের বিরুদ্ধে সরব হতে হবে। আপনারা সজাগ থাকুন। আপনারা সজাগ থাকলে তাহলে কোনো সরকার অন্যায় করার আগে ভাববে।